এই সংসারে তুমি লক্ষ্মী মা, তুমি ফিরে আসায়। আমি কারোর সংসারের লক্ষ্মী হয়ে এখানে পুজোতে বসিনি বিমলদা। মাকে একটু সময় দাও বাবা। তুমি মাকে যে যন্ত্রণাগুলো দিয়েছিলে সেগুলো মাকে অনেক দূরে। আজ তুমি রান্না করবে মা, আজ আমরা সবাই তোমার হাতে রান্না খাবো। না রে বনি, বিমলদা তো আছেই, আমি না হয় বিমলদাকে বলে বলে দেবো, বিমলদা করে নেবে। না না, আমরা ওই রিস্ক নেব না। যেখানে আপনি আছেন সেখানে বিমলদা কেন রান্না করুন? আর বিমলদার বয়স হচ্ছে, কোনটায় নুন বেশি দেবে কোনটা ঝাল বেশি দেবে। আর আপনি যেখানে আছেন সেইখানে এই সুযোগ আমি ছাড়তে চাই না, আপনি রান্না করবেন। শেখর, ওই রান্নাঘরে তো আমি ঢুকবো না বাবা। কেন মা? আমি এ বাড়িতে এসেছি শুধুমাত্র তোদের সঙ্গে থাকার জন্য। এই সংসারে কোনো কিছুর উপর আমার অধিকার আছে বলে আমি মনে করি না। আর সোমনাথ চ্যাটার্জির পয়সা তো আমি ছুঁয়েও দেখবো না। আমি আমি আমার নিজের খাবার ব্যবস্থা নিজেই করে নেব। শেখর, আমাকে একটা হেল্প করবে প্লিজ? তুমি আমাকে একটা স্টোভ এনে দিও আর একটু বাজার করে দিও। আমি তোমাকে বাজারের টাকা দিয়ে দেবো বাবা। গেভূত, মা যখন বলছে তুমি বাজারটা করে এনে দাও না। ঠিক আছে, কি আনতে হবে বলুন? হ্যাঁ, সেই না হয় আমি বলে দিচ্ছি। তাহলে কি বিমলদার হাতের অখাদ্য রান্না খেতে হবে? কার কপালে কোথায় অন্ন লেখা থাকে কে জানে, যদি তাই লেখা থাকে তাহলে তাই হবে মৌ। বাবা দেখো না, মা বলছে আমাদের সবার জন্য রান্না করবে না। ভাবলাম সবাই আমরা মায়ের হাতের রান্না খাবো। মায়ের হাতের রান্না সত্যি খুব ভালো, অনেক দিন খাইনি। শোনা, ও যখন এত করে বলছে। আমি সবার জন্য রান্না করতে পারবো না। মায়ের সবেতে বাড়াবাড়ি। প্ল্যানটা কি বলতো? আলটিমেটলি কি বিমলদায় খুন্তি ধরছে নাকি? আরে বাজারটা করে এনে দাও না, তারপর দেখি কি করা যায়। এই ঘর, এই সংসার সব তোমার সমনা। তুমি কেন বুঝতে চাইছো না? কেন তুমি নিজেকে এভাবে সবকিছু থেকে দূরে সরিয়ে নিচ্ছ কেন? মন খারাপ করো না বাবা, আমি আছি তো, দেখবে আমি সব ঠিক করে দেবো। তোমার ঘরের লক্ষ্মীকে যখন ফিরিয়ে এনেছি তখন তাকে আমি তোমার এই সংসারেই প্রতিষ্ঠা করব। নাও এবার চোখের জল মুছো আর ছোট মামাকে একটা ফোন করো তো। আর হ্যাঁ, আমরা যে এখানে আছি সেসব বলার কোনো দরকার নেই, একটু গম্ভীর হয়ে বলবে। নাও না ফোনটা করো। কেন? ও নাও, কথা বলো আর বলো। রিং হচ্ছে। ইন্দ্র, তোমরা একবার ইমিডিয়েটলি আমার বাড়িতে চলে এসো। হ্যাঁ, কিন্তু কেন সোমনাথদা? হ্যালো হ্যালো, চলো, ফোনটা কেটে গেল কেন? কি হয়েছে? সোমনাথদা ফোন করে বললো এখনই বাড়িতে চলে আসতে। বাড়িতে কেন? হ্যাঁ, সেটাই বুঝতে পারছি না। সোমনাথদার গলাটাও কেমন একটা অন্যরকম লাগলো, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এইভাবে ইন্দ্রকে টেনশনে ফেলার কি মানে বলতো বনি? কি করতে চাইছিস তুই? सरप्राइज बाबा, आगे आगे देखो होता है क्या। এই বনি, বনি কি করতে চাইছে বনি? মা, মা তুমি কোথায় গেলে গো? এই যে মা, এই তোমার রান্নার জন্য স্টোভে তেল ভরে এনেছি। কোথায় রাখবো মা? ভালো করেছো, এই তো এখানে রাখো। বিমলদা একটু দেখো না গো, শেখর বাজার নিয়ে এলো কিনা। এই তো বিমলদা,
ধরো বাচ্চা ধরো। এই দেখো দেখো বাবা হাত ছিঁড়ে যাচ্ছে। তুমি দেখছি পুরো বাজারটাই তুলে নিয়ে এসেছো। হ্যাঁ শেখর এত বাজার করলে কেন বাবা? একজন লোকের রান্না হবে তো। আমিও না হয় আপনার সাথে একটু ভাগ বসাবো। আমরা এসে গেছি। এই দেখো তুমি একা না এই যে, জগৎ, আমরা সবাই আছি। এক মায়ের গাদা হাতে রান্না শাক খেয়ে নিয়ে পিকনিক এসেছে। করবো, সবাই আমরা এই খাবারটা খাবো। ইয়েস। মা, এই সমস্ত বাজার তোমার পয়সা দিয়ে হয়েছে, তাহলে তো তোমার কোনো আপত্তি নেই। চলো 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 সবাই চলো চলো। আমি বাসনগুলো দেখে নিচ্ছি, ঠিক আছে? বের দাঁড়াও করছি। শেখর, আমি করছি, তোমাকে বার করতে হবে। আরে কিছুই না। ও সাবধানে। দেখি এবার তুমি বাবাকে না দিয়ে কি করে খেতে পারো মা। বাবা, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ বনি, একটু বেরোচ্ছি। তা কোনো কাজে যাচ্ছ? না বাবা, কোনো কাজ নেই। তাহলে তুমি কোথায় যাচ্ছ? দেখ বনি, ব্যাপারটা খুব সিম্পল। আমি থাকলে না তোর মায়ের খাবার দাবায় অসুবিধে হয়। আমি চাই না সুমনাকে কোনোভাবে আমি ডিস্টার্ব করি। বুঝলাম। তা তুমি ফিরবে কখন? এই ধর আমি সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। আর তোমার খাওয়া দাওয়া? আমার খিদে নেই রে বনি। খিদে নেই নাকি মায়ের ওপরে রাগ করে তুমি খাবে না? না না বনি, না, রাগ আমি করিনি, রাগ তো সুমনা করেছে। আর ওর রাগটা খুব জাস্টিফাইড, আমি ওকে কোনো দোষ দিচ্ছি না। আমি যদি কোনোভাবে তোর মায়ের রাগ ভাঙাতে পারতাম, আমি আমি চেষ্টা করেছি বনি, চেষ্টা করে যাচ্ছি। তুই তো জানিস আমি তো ক্ষমাও চেয়েছি, কিন্তু তোর মা না ওই পুরোনো কথাগুলো ভুলতে পারছে না। আমারও অক্ষমতা, আমি ওই পুরোনো কথাগুলো ভুলাতে পারছি না। মা ঠিক শুনবে বাবা। এবার তুমি আমার কথা শোনো তো, তোমাকে কোথাও বেরোতে হবে না, আর আমি যা যা বলবো তাই তাই করবে। ওষুধ খেয়েছো? ওর না, ভুলে গেছি বনি। জানি তো, দাঁড়াও। নাও। এবার আমার কথাটা শোনো, খাওয়ার সময় তুমি ডাকলে চলে আসবে। আমি চলে আসবো মানে? তোর হ্যাঁ, মা- তুমি চলে আসবে, আর আমার কোনো কথার অবাধ্য হবে না। চুপটি করে এখানে বসো, আমি আসছি। বনি, তুই তো আমার মা, তোর সব কথা আমি শুনবো। চলে এসো। তোমার যত বাড়াবাড়ি, আলাদা করে রান্না করার কি খুব দরকার ছিল? আর তুমি বাবার ব্যাপারে এখনো কেন তো রিজেক্ট হয়ে থাকছো? বাবা সবকিছু তো আমাদেরই। না মো, আমার নয়। তোর বাবার পয়সায় কেনা একটা চালের দানাও আমি মুখে তুলতে পারবো না। তোর বাবার দেয়া প্রতিটা যন্ত্রণা এখনো আমার বুকে কাঁটার মতো বিঁধে আছে। বাবা তো আগের মতো নেই, আর তোমার কাছে তো ক্ষমাও চেয়েছে। তারপরে তুমি কেন এত জেদ করছো? ফালতু অশান্তি ধরে রাখার কি কোনো মানে আছে? বাবাও তো কষ্ট পাচ্ছে, ভুলে যাও না সব। মৌ, তোর বাবা আমাকে কষ্ট দিয়েছে, আমি তাকে কষ্ট দিইনি। আর তুই যে এত বড় বড় কথা তোর বাবা সম্পর্কে বলছিস, আমি দিনের পর দিন কিভাবে কাটিয়েছি সে খোঁজ নিয়েছিস তুই? কি হলো মা, তুমি কাঁদছো কেন? মো, তুমি কি মাকে কিছু বলেছো? আমি তেমন কিছুই বলিনি। মা বাবার ব্যাপারে একটু বেশি রিয়াক্ট করছে।
আর বাবা যখন পাল্টে গেছে তখন মা কেন ঘরের মধ্যে রান্না? তুমি বা কেন মা বাবার মাঝখানে আসছো? মাকে মায়ের ব্যাপারটা বুঝে নিতে দাও না। তো আমি ছাড়ো মা, চলো মা, আজ তোমাকে আমি হেল্প করে দিচ্ছি। বনি দিদি সবসময় আমার আর মায়ের মাঝে এসে সব খেটে দেয়, তাহলে আমি মাকে ঠিক বুঝিয়ে ছাড়তাম। মৌ, এখন সব ছাড়ো তো। আজকে তো পিকনিক, চলো মাকে আমরা হেল্প করি। মা খুন্তি নাড়ুক, আমরা হেল্প করি মাকে। বসো। এমা কি করছো কি করছো? আর কিছু হবে না। শেখর তুমি পারবে না, ছেলেরা সব পারে না, হাত কেটে ফেলবে বাবা। মা তুমি তো জানোই না, গেউপুত অসাধারণ রান্না করে। আরে আমি তো রান্না গেউপুতের কাছেই শিখেছি। তুমি তো ছিলে না ছোটবেলায় আমার কাছে, তাই আমাকে কেউ কোনো কাজই শেখায়নি। আমি একা একাই বড় হয়েছি। জানো তো মা, যখন সবার কাছে তাদের মায়ের গল্প শুনতাম, ভাবতাম কেন কেন আমার মা তাড়া হয়ে গেছে, কেন ছেড়ে চলে গেছে আমাকে। আমি তোর সাথে খুব অন্যায় করেছি বনি, খুব কষ্ট দিয়েছি আমি তোকে, আমাকে ক্ষমা করে দে মা। মা তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো ইচ্ছে করে আমাকে কষ্ট দাওনি বলো। আমার থেকে দূরে থেকে তো তুমি নিজেও কষ্ট পেয়েছো, তাই না? সারাক্ষণ তোর জন্য চিন্তা হতো রে বনি, কাউকে মুখ ফুটে কিচ্ছু বলতে পারতাম না তোর কথা, খালি ঠাকুরকে ডাকতাম আর বলতাম, ঠাকুর আমার বনি যেখানেই থাকুক না কেন তুমি ওকে ভালো রাখো, কোনো কষ্ট দিও না, ও সব বিপদ তুমি আমাকে দিয়ে দাও। খুব কষ্ট পেয়েছি রে বনি, তোর থেকে দূরে থাকলেও তোর চিন্তা আমার সবসময় মনের ভেতর থাকতো রে বনি। হ্যাঁ, এটাই ভাবছিলাম, পরিষ্কার করছেন তো? হ্যাঁ, ওই ফাঁকগুলোকে দেখবেন ময়লা থেকে যায়, ভালো করে পরিষ্কার করবেন। আর যখন ওই মোছা দেবেন বা ঝাড়ু, ওই কোনাগুলো ভালো করে দেখে নেবেন। একদম প্লাস্টিকের ফুল। বিমলদাকে কতবার বললাম, বয়স হয়ে গেছে, লোকটার আর মাথায় কিচ্ছু থাকে না। বিমলদা, ও বিমলদা, আরে এসো না। তুমি তো জানো সোমনার প্লাস্টিকের ফুল ভালো লাগে না, কেন এটা রাখো? হ্যাঁ, আমার সব মনে আছে, মা কি সুন্দর ফুল সাজাতে পারতো, তাই তো আমি পুরো আনিয়ে রেখেছি। তো আনিয়ে রেখেছো? হ্যাঁ, তো আমি কি এরকম পারবো? আরে তার চেষ্টা করা যাবে। আরে আমাকে দাও বিমলদা, এটা ছুরি এনে দাও তো, এগুলো সব কাটতে হবে। আচ্ছা, আয় মা, আয়, আয়। এই না, এই না। তুমি একটা কাজ করো, ওই রুম ফ্রেশনার আছে তো? হ্যাঁ, হ্যাঁ, কিনে হ্যাঁ, এনেছো? হ্যাঁ। ওই স্যান্ডেলটা, যাও তো, যাও তো, নিয়ে এসো। বাবা, মায়ের কি কি পছন্দ তোমার সব মনে আছে তাই না? হ্যাঁ মৌ, কেন মনে থাকবে না, সব মনে আছে। আমার এটাও মনে আছে, সোমনা আমার এই ঘর সংসার সবটা গুছিয়ে রাখতো, সবসময় আগলে রাখতো। আমি তো আমার ব্যবসা ছাড়ার কিছু চিন্তামই না, কোনোদিন বাড়ির দিকে মনই দিইনি, সব তো ও সামলে রাখতো। ও ছিল আমার ঘরের লক্ষ্মী। ঘরের লক্ষ্মীকে অসম্মান করে আমি যে কি ভুল করেছি আজ সেটা বুঝতে পারি। কিন্তু তুমি তো নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছো মায়ের কাছে, তাহলে মা এরকম কেন করবে? মায়ের বাড়াবাড়িটা আমি আর মেনে নিতে পারছি না। তুমি তো মায়ের কথা ভেবেই এসব করছো যাতে মা ভালো থাকে, তাহলে মা এরকম কেন করবে? আমি মাকে বলবো। না না মৌ, না, তুই কিছু আর বলতে যাস না। দেখ, বনি যখন কথা দিয়েছে না, ও সবটাই করে নেবে, তুই চিন্তা করিস না। এই যে হ্যাঁ বিমল, হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। আমি যে মাকে ফিরিয়ে আনার জন্য এত কিছু করলাম, সেটা কেউ দেখলো না। সবাই শুধু বনি বনি, যেন ওই সব।
এই যে যাও তো, এই ময়লাগুলোকে ফেলে দিয়ে এসো। দেখছো না কাজ করছি। হ্যালো মিস্টার, তুমি কোনো কাজ করছো না, তুমি এটা করছো সেটা অকাজ। কি ফোন নিয়ে তখন থেকে ভিডিও করে যাচ্ছ? দাঁড়াও, আগে কাজের মাসির ভিডিওটা করি। কি? আমি কাজের মাসি? মা দেখেছো, আমাকে কাজের মাসি বলছে। মাকে নালিশ করে কোনো লাভ নেই, মায়েরা সবসময় ছেলেদের পক্ষেই থাকে। মা তুমি বলো তো, তুমি কার দলে, ওর দলে না আমার দলে? আমি বাবা কারোর দলে নই। বনি, যা তুই ময়লাগুলো ফেলে দিয়ে আয়। আমার কিন্তু রান্না হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেল, সে ঘরে খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে দি। যা যা, দেরি করিস না। দেখেছো, এই না হলে মা আমার মনের কথাটা বলে দিয়েছে। সত্যি পেটে ডন দিচ্ছে। মা এটা কিন্তু ভালো হচ্ছে না, জামাই সব আর আমি কিছু না। দেখেছো মা, তোমার মেয়ে কি হিংসুটে? কি? আমি হিংসুটে? আমাকে হিংসুটে বলছে? দেখাচ্ছি এই সমস্ত ময়লা এবার আমার মাথায়। বনি কি করছে রে? আমার লাগছে তো। আরে বাবা, এই তো হয়ে গেছে। উফ, ব্যান্ডেজটা তো করতে দে, কিচ্ছু লাগছে না। সামান্য ব্যথা এত কান্নাকাটি করলে হবে? একটু ব্যথা সহ্য করতে শেখ। জীবনে বড় হতে গেলে অনেক ব্যথা, অনেক যন্ত্রণা সহ্য করতে হবে। তুই কি বড় হতে চাস না? মা, এবার আমি বড় হব। বনির চেয়ে আমায় বড় হতেই হবে। সাবধানে কাটাকুটি করতে হয় মৌ, এইভাবে হাতটাকে কেটেছো, বড় কিছু হয়ে গেলে কি করতে? ওর কথা আর বলিস না। ছোটবেলা থেকে যে কতবার হাত কেটেছে তার কোনো ঠিক নেই। কাজ করার সময় কোনো হুঁশ থাকে নাকি ওর? বাবা, বাবা এসো, এখানে এসো, তুমি বসো, বসো বসো বসো। বিমলদা, বলছি তুমি বাবার খাবার রান্না করেছো তো? বাবাকে খেতে দিয়ে দাও। না, তুমি যে বললে আজ মা সবার জন্য রান্না করছেন, তাই আমি বাবুর জন্য আলাদা কিছু করে রাঁধি। আরে তোমরা আমাকে নিয়ে ব্যস্ত হো না, আমি বাইরে কোথাও খেয়ে নেবো। হ্যাঁ, এত বেলা আর কোন হোটেলে খাবার পাবেন? আপনি একটু অপেক্ষা করুন, আমি তেলে ফুটিয়ে দিচ্ছি। দাঁড়াও বিমলদা, তোমাকে আর রান্না করতে হবে না। এই নাও বাবা, খেয়ে নাও।
বরফ গলছে মনে হচ্ছে। প্ল্যানটা কেমন ছিল সেটা তো বলো।